আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে পাটিগণিতের অনুশীলনী 2.3 পৃষ্ঠা 36 এর এই যে অনুপাতের একটি হচ্ছে সৃজনশীল অঙ্ক দেওয়া আছে। এই সৃজনশীল অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমি হচ্ছে এই অঙ্কটা তোমাদের খুব সহজ ওয়েতে শিখিয়ে দিব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর এর আরও অনেক অঙ্কের সলিউশন কিন্তু তোমাদের ক্লাসে অনেক সলিউশন অঙ্ক কিন্তু হচ্ছে আমরা সলিউশন করে কিন্তু ভিডিও আপলোড করেছি। তোমরা আমাদের বর্ণলিপি একাডেমির চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে কিন্তু চেক আউট করতে পারো। তো প্রথমে আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে দেখো, তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। তিনটা বস্তু মানে হচ্ছে তামা দস্তা রূপা মিশিয়ে হচ্ছে একটি গহনা তৈরি করা হয়েছে। সেটা কত মানে হচ্ছে গহনায় কতটুকু পরিমাণ তামা দস্তা রূপা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অনুপাত দেওয়া আছে। আর সম্পূর্ণ গহনাটার ওজন হচ্ছে 190 গ্রাম। তো ক নম্বরে দেওয়া আছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। আমাদের কিন্তু এখানে যে দুইটা ক্লু দেওয়া আছে এগুলো ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। দেখো প্রথমে এইভাবে লিখবা, তোমরা পরীক্ষার খাতায় ঠিক যেভাবে লিখবা সেভাবে কিন্তু আমি সম্পূর্ণ আকারে তোমাদের শিখিয়ে দিই। দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত, এই যে তামা ও দস্তার অনুপাত কত, 1:2। আমাদের কিন্তু এখানে তামা দস্তা ও রূপার তিনটার অনুপাত বের করতে বলেছে। তো তিনটার অনুপাত যখন বের করতে বলবে তখন হচ্ছে আমরা কি করব, প্রথমে যে এই যে তামা দস্তার অনুপাত দেওয়া আছে সেটা লিখব, তারপর একটু ফাঁকা করে আমরা হচ্ছে একটু স্পেস রেখে দস্তা ও রূপার অনুপাতটা লিখে নেব। এবার দেখো আমরা সমাধান করব কিভাবে। এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কি তামা দস্তা আর এখানে আছে কি দস্তা রূপা। তার মানে কি এই দস্তা কি আছে, দস্তাটা হচ্ছে উভয় অনুপাতের মধ্যে কমন আছে। তাহলে এখানে হচ্ছে দস্তার অনুপাতটা হচ্ছে 2 আর এখানে দস্তার অনুপাতটা হচ্ছে 3। তার মানে এই যে এখানে আমাদের কি করতে হবে, এই অনুপাতের সাথে এই 3 কি করব, গুণ করব, আবার এই অনুপাতের সাথে এই 2 গুণ করব। আবার বলছি কেন, কারণ এই যে দস্তা এখানেও দস্তাটা হচ্ছে কমন। তো এখানকার দস্তা হচ্ছে 2, এই 2টা হচ্ছে গুণ করব এটার সাথে। আবার এখানকার এই অনুপাতের দস্তা হচ্ছে 3, এই 3টা হচ্ছে গুণ করব এই অনুপাতের সাথে। তাহলে এখানে হচ্ছে লিখব, দেখো 1 গুণ এই যে এই 3, 1 গুণ 3 ইস্টু 2 গুণ 3। ঠিক আছে, এখানে একটু ব্র্যাকেট দিতে পারি, এখানে সাইড নোটে লিখবা কি 3 দ্বারা গুণ করে। ঠিক আছে, এখানে আমরা গুণ করে কত পেলাম, 3 খেয়ে 3 ইস্টু 3 দুগুণে 6। এটা কিন্তু আমাদের শেষ। এখন আমি কি বলেছিলাম, এখানে আবার কত দ্বারা গুণ করব বলো, এখানে দস্তার অনুপাতটা হচ্ছে কি 2, তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করব। 3 গুণ 2 ইস্টু 5 গুণ 2। এখানে হচ্ছে আমরা সাইড নোট লিখব 2 দ্বারা গুণ করে। তাহলে এখানে গুণ কত আসে দেখো, 3 দুগুণে 6 ইস্টু 5 দুগুণে 10। এই যে দেখো এখানে আমাদের দস্তা কত 6, এখানেও আমাদের এই যে দস্তা কত 6। তার মানে আমাদের অনুপাতটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমাদের জাস্ট হচ্ছে এখানে দস্তা আছে এখানে দস্তা আছে, দস্তার পরিমাণটা সমান আনতে হবে। হ্যাঁ, তাহলে এই যে দেখো এইভাবে লিখবা, নির্ণয় তামা দস্তা ও রূপার অনুপাত। এই যে তামা কত, তামা হচ্ছে এই প্রথমটি, তামার এই হচ্ছে 3 ইস্টু, ওই অনুপাত বলে এখানে ইস্টু দিতেই হবে। এরপর দস্তা কত, এই যে 6, এখানেও কিন্তু দস্তা 6, তাহলে দস্তা হচ্ছে 6 ইস্টু, এবার রূপা হচ্ছে 10। সো এটা হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এরপর খ নম্বরে কী চেয়েছে দেখো, গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। আমাদের কিন্তু সম্পূর্ণ গহনাটা দেওয়া আছে কি 190 গ্রাম। হ্যাঁ, তো সেই 190 গ্রামের মধ্যে কিন্তু তামা দস্তা রূপা মিক্সড আছে। এখন সেই 190 গ্রাম থেকে আমাদের কি করতে হবে, আলাদা করতে হবে। মানে কতটুকু পরিমাণ তামা আছে দস্তা আছে রূপা আছে সেটাকে আলাদা আলাদা বের করতে হবে। তো এর জন্য আমাদের লাগবে কি, কতে আমরা কি পেয়েছি, তামা দস্তা ও রূপার অনুপাত পেয়েছি। তো সেটা আমরা হচ্ছে ব্যবহার করতে হবে। এই যে দেখো এটা কিন্তু তামা দস্তা ও রূপার অনুপাতটা কী পেয়েছি আমরা, ক থেকে 3:6:10। এখন আমাদের যেহেতু এই যে তামা দস্তা রূপার মানে মোট দেওয়া আছে, মোট কত 190 গ্রাম দেওয়া আছে, তাহলে আমাদের এই অনুপাতটারও কী করতে হবে, মোট বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব অনুপাতগুলোর যোগফল।
দেখো অনুপাতের যোগফল হচ্ছে 3 যোগ 6 যোগ 10 সমান সমান কত 19। এখন এই মোটটা আমরা বের করলাম কেন? এই মোটটা দেখো এখন হচ্ছে আমরা প্রত্যেককে এই যে প্রথম আছে কি তামা মানে হচ্ছে গহনায় তামার ওজন, দেখো গহনার ওজন কত ছিল 190 গ্রাম। এবার হচ্ছে আমরা প্রথমেই কাঠটা আছে অনুপাতে প্রথমে আছে তামা, তাহলে তামার ওজন লেখো 190 এর দিলেও হবে গুণ দিলেও হবে, আমরা গুণ চিহ্নটা দিই। 190 এর এই যে আমরা যোগফলটা পেয়েছি 19, এই 19 কিন্তু কোথায় হবে নিচে হবে। আর হচ্ছে এই যে তামার অনুপাতটা কত 3, খুব সহজ কিন্তু এবং ইম্পর্টেন্ট। এই দেখো এই 19 দিয়ে 190কে কাটলে খুব সহজ, এই যে 19 একে 19 আর বাকি রইল 0, তাহলে রইল কত উপরে 10 গুণ 3 সমান সমান 3 10 30 গ্রাম। খুব সিম্পল, তোমরা একটু নিচে নিচে লিখবা, আমি একটু জাস্ট স্পেস বাঁচিয়েছি, ঠিক আছে। এই যে এখানে সমান সমানটা দিবা, ওকে। তারপর হচ্ছে সুতরাং তামার পরে কার দস্তার, দস্তার ওজন কি এই যে 190 এর এখানে গুণ দিব, নিচে কিন্তু সেই 19 19ই থাকবে যেহেতু যোগফল, এই যোগফলটা হচ্ছে কি সবার অনুপাত থেকেই তো নেওয়া হয়েছে তাই না, তাহলে 19টা হচ্ছে প্রত্যেকবার থাকবে। এবার দস্তার অনুপাত কত 6, দেখো কাটলে কিন্তু সেই কত আসে 10ই আসে, 6 10 60, এটা হচ্ছে দস্তার ওজন। আর বাকি রইল হচ্ছে কি রূপা, রূপার ওজন এই যে 190 গুণ দিলেও হবে এর দিলেও হবে। দেখো রূপার অনুপাত কত 10 10, আর এই যে নিচে কিন্তু যোগফলটা হবে, এখানেও কাটলে কত আসে 10, তাহলে 10 10 কত 100। তার মানে হচ্ছে গহনায় সবচেয়ে বেশি হচ্ছে কি রূপার ওজন। দেখো এই যে জাস্ট এইভাবে উত্তরটা লিখে দেবা। সুতরাং গহনায় তামা 30 গ্রাম, দস্তা 60 গ্রাম এবং রূপা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে আমাদের উত্তর। এই হলো আমাদের খ নাম্বার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো খ নাম্বার কী বলেছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা। হ্যাঁ, ওই গহনায় কী পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অনেক আসে। হ্যাঁ, তো হচ্ছে আবার বুঝাই, ওই গহনায় কী পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে, মানে হচ্ছে কী পরিমাণ দস্তা মিশালে মানে একটু বাড়ালে, হ্যাঁ কতটুকু দস্তা বাড়ালে মানে বৃদ্ধি করলে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তো প্রথমে যেটা চেয়েছে আমাদের কাছে কী পরিমাণ দস্তা মিশাতে হবে সেটা আমরা হচ্ছে ধরি, এই যে ধরি ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। তো আমরা হচ্ছে কিন্তু এই যে খতে কিন্তু পেয়েছি দস্তার ওজন কত 60 গ্রাম, এটা কিন্তু খতে পেয়েছি, এটা আমরা একটু সাইড নোটে লিখে দেব। এখন তাহলে বর্তমান দস্তার পরিমাণ কত হবে, মানে হচ্ছে এই যে মেশানোর পরে ক পরিমাণ মেশানোর পরে দস্তার অনুপাত কী হবে, যেহেতু মিশিয়েছে মানে বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে দেখো ক পরিমাণ মেশানোর পর দস্তার পরিমাণ কি হবে 60 প্লাস ক, যেহেতু মেশানোর পরে হচ্ছে বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি কীভাবে আগেরটার সাথে যোগ করে বৃদ্ধি করতে হবে। তাহলে হচ্ছে আমাদের অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে লিখব প্রশ্ন মতে। আচ্ছা এখানে কিন্তু আমরা যে শুধু দস্তা লিখেছিলাম, এখানে কিন্তু আমাদের তামার পরিমাণটাও লিখতে হবে, যে আমরা এখানে কি তামার দস্তার কথা বলেছে না, তাহলে এখানে তামার পরিমাণটা কিন্তু আমাদের লিখতে হবে, এটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। এখানে তামার ওজন হচ্ছে আমরা কত পেয়েছি, তামার ওজন পেয়েছি 30 গ্রাম। এবার দেখো প্রশ্ন মতো আমরা লিখব, প্রথমে দেওয়া আছে কারটা তামারটা, তাহলে তামার হচ্ছে 30 এরপর হচ্ছে এই যে মিশানোর পরে দস্তার অনুপাত কত, দস্তার পরিমাণ কত 60 যোগ ক সমান এখানে আমাদের অনুপাত কত দেওয়া আছে 1:3। এবার যদি এটাকে এই অনুপাতটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে রাখবো, উপরে 30 নিচে হচ্ছে 60 প্লাস ক সমান উপরে 1 নিচে 3। এবার হচ্ছে আমরা কি করব আর গুণন করবো, আমরা একটু এই দিকে করি। আচ্ছা আর গুণন করলে দেখো যেহেতু কয়ের মান বের হবে, তাহলে কয়ের পাশটা আমরা বাম পাশে রাখবো, 1 দিয়ে হচ্ছে 60 প্লাস ককে গুণ করলে কিন্তু 60 প্লাস কই থাকে। হ্যাঁ এই যে গুণ করলে, আর এখানে হচ্ছে 33 90 হয়ে যায়। তো একটু এই পাশে করি, দেখো এইবার হচ্ছে কটাকে এই পাশে রাখলে এই 90-এর সাথে এখানে প্লাস 60 আছে, এ পাশে আনলে কী হয়ে যাবে -60 হয়ে যাবে। সুতরাং
ক সমান সমান 90 থেকে 60 বিয়োগ করলে কত আসে 30। এই যে এই 30ই কিন্তু হচ্ছে আমাদের উত্তরে, যে আমরা কিন্তু ধরেছিলাম ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। দেখো জাস্ট উত্তরটা এইভাবে লেখাবা। সুতরাং 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে 1:3। দ্যাটস ইট। সো আশা করি খুব সহজভাবে আমি তোমাদের এই অঙ্কটা কিন্তু হচ্ছে বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝেছো। আর বুঝে থাকলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিবা, শেয়ার করবা, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবা। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখলে সেটা কিন্তু আমাদের